Good morning and please welcome back to our channel number 1 Happy Family. আজকে হলো বুধবার। বাড়ি যাবো, অনেকদিন বাড়ি যাওয়া হয়। মাসির বাড়ি থেকে আসার পর থেকে মাকে একবার টুক করে দেখে চলে এসেছি। অনেকদিন বাড়ি যাওয়া হয়নি, একটু মনটা কেমন কেমন করে। মা তো অনেকদিন দেখতে না পেলে মনটার মধ্যে কিরম হয়, ঠিক আছে। তাই জন্য যাবো বাড়ি। আর মা কয়েকটা জিনিস কিনতে দিয়েছিল সেদিন পরশুদিন। আমি আমার বন্ধু বেরিয়ে স্টার মল থেকে কয়েকটা মায়ের জন্য জিনিস কিনেছিলাম, ওইগুলো তো নিয়ে সঙ্গে করে। আর বাপির ওষুধটা কেনা হয়নি এখনও। ওষুধটা এখান থেকে যাওয়ার সময় আমাদের বাড়ির সামনে ওষুধের দোকান থেকে ওষুধটা নেব। আর চাটা নেই মায়ের ওখানে, আমি গিয়ে চাটা খাই বলে একটা চা আমি কিনে নিয়ে যাই, চাটাও নেই। চাটা নেব, নিয়ে বাপি ইউনিয়ন ব্যাংকের সামনে ওয়েট করবে। তা যাবো হলাম ইউনিয়ন ব্যাংকের কাছে। আর বাপি টাইম সম্পর্কে খুব পাঞ্চুয়াল, দেরি হলেই না রাগ করবে। এই জন্যই তো ঘুম থেকে উঠেছিস দেরিতে। আর এটা তো সত্যি কথা, ঘুম থেকে উঠতে আমার খুব দেরিই হয়, ঠিক আছে। সেই জন্য আর বেশি বক বক করবো না, চাটা খাবো, খেয়ে নিজে রেডি হব, ইনসুলিন নেবো। খাবার খেয়েই একদম পোপো করে দৌড়। চলো রেডি হয়ে যখন বেরোবো তখন তোমাদের সঙ্গে আবার দেখা করছি। রেডি হয়ে বেরিয়ে পড়েছে। দেখো কত জুতো, বলা হচ্ছে জুতোগুলোকে তুলতে, একদিন চুরি হলে বুঝবে। আবার বলবে কোন মা কিনে দাও, লাগবে তো কোটের জন্য। ওই জন্য চলো ওষুধের দোকানে আগে যাই। ওষুধ নেই, ততক্ষণে ও রেডি হয়ে ওই মায়ের যে সব জিনিসগুলো আমি কিনেছি স্পেন্সার থেকে, স্টার মলের স্পেন্সার থেকে, সেইগুলো নিয়ে আমাদের মৌচাকের কাছে আসুক আর আমি ওষুধটা নিতে থাকি। তারপর চায়ের নেব, চায়ের দোকানে যাব। আর বাপি দাঁড়িয়ে থাকবে বললাম, ওই জন্য আজকে আর দাঁড়াই গল্প করার মতন সময় নয়, দৌড়তে হচ্ছে পায়ে চাকা ফিট করে। চলো ওষুধের দোকানে আগে যাই, গিয়ে ওষুধটা নিই। আগে ব্যালেন্স সব নিয়ে নিয়েছিলাম। আর এই ওষুধটা এমনই না, কোথাও আমি পাচ্ছি না। আমাদেরকে ফোন করে দেবেন, আমাদের নাম্বারটা রেখে দিন। ঠিক আছে, ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা দিয়ে দিন। হ্যাঁ আমাদের হোম ডেলিভারি হয়, বুঝলেন। ঠিক আছে ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি সকালবেলা দিকে একটু একা থাকি তো, একটু বেলা হলে হয়ে যায়। ঠিক আছে নাম্বারটা ঠিক আছে। মানে যে কোনো ওষুধই হোম ডেলিভারি, তাই তো? ঠিক আছে, এই নাম্বারটা সাথে আছে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শান্তি হাউস। ও কাকু চা দাও না, চাটা দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। টোটো দাঁড়িয়ে বেরোচ্ছ গো, কোনো পরিবর্তন নেই, আমরা পরিবর্তন হয়ে যাচ্ছি। আসছি কাকু, ভালো থাকো। হ্যাঁ ওই যে দাঁড়িয়ে আছে। এবার সোজা আমাকে ইউনিয়নের কাছে দাঁড় করিয়ে দাও, বুঝলে? ইউনিয়নের কাছে দাঁড় করিয়ে দাও, আর তুমি এটা নিয়ে অফিসে রেখে দাও। আমাকে এখানটায় নামিয়ে দিই, দেখে নিই বাপি এসে গেছে কিনা। বাপি চলে এসেছে। খুব বাজে ব্যবহার ইউনিয়ন ব্যাংকের, প্রত্যেকটা মানুষের কারি কারি অভিযোগ। কোনো সময় আপডেটের মেশিন ঠিক নেই, যখনই কাউকে জিজ্ঞাসা করা হবে তখনই বলবে মেশিন ঠিক নেই। ব্যাংকের ভিতরে এসে যদি বলা হয় আপডেট করে দিতে, সেখানেও বলবে কি লোক নেই। ভীষণ বাজে হয়ে গেছে। কথাবার্তাও যেমন, স্টাফেদের কথাবার্তাও যেমন রাগ। আমি এসেছে বাপি, আমার বাপি পেনশনের জন্য। কেমন আছো? চলছে? ডিউটি পড়েছিল নাকি? ও তোরা সব বড় হয়ে গেছিস, কেউ উকিল, কেউ কোকিল, কেউ ডাক্তার, কেউ মুক্তার, বল, কেউ গভর্নমেন্ট অফিসার। বিশাল ব্যাপার সব তোদের। এ কিরম আছে? হ্যাঁ
ভালো আছে? আর তোর মা সুস্থ তো? ঠিক আছে, বাচ্চাদের মতন এখন গুট 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 করে। কি গো দাও। হ্যাঁ যান যান। কই ইনসুলিনটা দাও। উফ বাবা, যাবে। বাড়ি চলে এসেছি, চেনা জায়গা, কতদিন আসিনি। আমার কাছে অনেক দিন, 1 সপ্তাহ বা 5 দিন মানে অনেক দিন। বাবা আনাজ কাটছে সব বসে বসে। কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আসুন, চা খেয়ে তারপর ওপরে উঠছি। তাহলে বাপির আর আমার করো, কাকু এই মায়ের আর আমার করো। আর এর তো নেই, কাকু নেই তো। হ্যাঁ যান ওপরে উঠে যান, ওই মায়ের ঘরে রাখুন না, ওপর নিচে করতে হবে না। কি বলো তোমার? না আমি তাহলে শুনিনি। বাপিকে বেল বাজিয়ে দিই। শুনতে পেয়েছি। হ্যাঁ দাঁড়াও, আমি ওপর থেকে নিয়ে আসছি, দাঁড়াও। মোবাইল এনেছ তোমার? তুমি কি গানে বসবে একটু? এখানেই মার জিনিসগুলো দেখবে। সেজন্য আমার ফোন করছি, দেখতে লাগবে যে আমি ক টাকার ওষুধ খেয়েছি। এটা আরো 3টে, আর ওটারও একটা দিলে কমপ্লিট, আপনার পুরো ওষুধ পুরো কমপ্লিট। হ্যাঁ আমি আরগুলো আসুক, আসলে আমি বুঝিয়ে দেবো। ওখানে ওটা বক্সেরটা আছে। হবে না রে, হবে না, না রে না। এইটা আমার, এটা মায়ের। এটা মায়ের, এটা আমার, এটা মায়ের, এটা আমার, এটা মায়ের। হা হা হা, ফ্লিপকার্ট থেকে কালকে এসেছে। আবার আজকে দেখি কিছু অর্ডার দেওয়া যায় কিনা। তোরা তাকে বলছিস আমাকে এইসব করতে, সারা মরবে কবে আমি তাই ভাবছি। মাছ যখন দেয় সব গোছানো পাত্র কমপ্লিট। কী কী এনেছি মায়ের সঙ্গে বাকি দেখিয়ে দিলাম। ওষুধ কোথাও খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, বাপির ওষুধ। এবারে এমনই অবস্থা হলো, সব জায়গাতেই ওষুধের অর্ডার দিয়ে রেখে দিয়েছি। বাপির মানে এমার্জেন্সি ওষুধ লাগবেই। সব জায়গা থেকে ফোন করছে, ওষুধ এসে গেছে, ওষুধ এসে গেছে। 2-3 জায়গায় ক্যান্সেল করে দিলাম। এটা আমার একটা ছোট্ট মেয়ে, আমার ছোনাম, তো আমার মেয়ে, আমার একটা ছেলে আর একটা চুটকে মেয়ে। চলো মা কি করছে আবার দেখে নি ওপরে। ও বাবা ও বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি নাচ, কি নাচ, ওরে বাবা রে। দেবো আমি করে দেবো মা, তুমি বসো আমি দিচ্ছি। ও বাবা, তোমার একটা সময় মা হরলিক্স খেলে অম্বল হতো, পাতলা করেই খায়। হুম করে নাও মা। কি কি নেব? সুজি নেব, দুধ নেব, আর গরম হাওয়া বয় কারণ আছে মা, চতুর্দিকে তেজটা আসছে না। উফ আর আর পাবদা মাছটা করিয়েছিলে মা? মাসিমা কি বলছে বলতো, এ ফুলু দিস না দিদিকে, ওই রকম নেড়ি নেড়ি মাছ কিন্তু খাবে না।
কিন্তু এর গায়ে মোটে মাংস নেই মা, অনেক কিছু। উফ, কি রোদ। সুজি টুজি নেবো কাকু, দুধ নেবো, সুজি নেবো, আর কি কি লাগে নিয়ে আসি, কাস্টার্ড পাউডার। না আসলেই এত খরচা না, দোকানে ঢুকলেই মনে হয় নেবো 50 টাকা 60 টাকার জিনিস হয়ে যায় 200 250 300 টাকা। বাড়ির থেকে মনে করে আসি, এটা না সেটা, এটা না করতে করতেই বাচ্চা নেই। হ্যাঁ, শ্যাম্পু কিনবো, শ্যাম্পু কিনবো, চললাম চন্দনদা। এত রোদে পারা যাচ্ছে না। উফ, কাকু জল ফেলেছিলে? জল ফেল, ঠিক আছে। বাপিরও মনে হয় না লাগবে মা, পাবদা মাছ আছে, উচ্ছে বাপির আছে, আলু পটলের তরকারি। কাকু ভাত ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও কাকু। ইস, আমি ভর্তি। যাও 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 যাও, হাত ধো। ও যাচ্ছে। দুধ বসিয়েছি, দুপুরবেলা ভাত টাত খেয়ে, ভাত ঘুম দিলাম, একটা ফল টল খেয়ে, ভাত খেয়ে ভাত ঘুম দিয়ে এই চা পাতাগুলো ঢাললাম, যেগুলো সকালবেলা নিয়ে এসেছিলাম। আর ওই যে দুধ বসিয়েছি, ওখানে কাস্টার্ডটা করব। আর এই দুধগুলো মা নিচে নিয়ে যাব, মা দুধ সুজি করবে, যেটা মায়ের হাতের আমার খুব প্রিয় খাবার, ঠিক আছে? এগুলো তো আগে হোক, আর মা ঘরে শুয়ে দেখবে খেলো না। আমাদের ঘরে না ফ্রিজের ছড়াছড়ি, এই একটা, নিচে একটা, নতুন ঘরে একটা। বললাম মা সুজি করবে, চাটা খাওয়া হয়ে গেছে, এবারে সুজিটা করছে, সুজিটা করলে আমি নেব, নিয়ে টিয়ে কটা বাজে দেখতে পাচ্ছ, 7টা 15। একটু চা খাবো, খেয়ে বাড়ি যাবো। এই দেখো দেখো দুধ দিচ্ছে, কটা মিল্ক ফুটের, কটা আমুল, সুজি ভেজে রাখা, কিশমিশ কাজু, ওই যে চিনির প্যাকেট, সব রেডি করা। বাইক স্কুটি যেন সবাই ঘরে ঘরে। হ্যাঁ হ্যাঁ, এক করা হয়ে গেছে, ভালোভাবে হয়ে যাবে। আবার আমি শনিবার দিন নিয়ে আসবো, ফোন হয়ে যাবে। উজ্জ্বলকে বলেছি, উজ্জ্বলদা এগুলোকে কাচতে পারো না, কি দুর্গন্ধ। বলে আমি রান্না করে যাব, আপনি কেচে দেবেন। উজ্জ্বলের কথাবার্তা ভালো ছিল না তো, ট্যাপারওয়ারের জিনিসগুলো উজ্জ্বলদা পোড়াচ্ছি তো, হয়েছেটা কি, কিনবেন। এমনি পাজির পাঝাড়া ছিল, খুব পাজি করে দিই। আইলাম যখন বুঝতেই পারছো ওই রকম টিকি জ্বালানো কথা বলো, তা বলো কেন? দিয়ে চলো চাটা নিয়ে একটু সময় ওপরে যাই, বাপি মুড়ি খেয়েছে চানাচুর দিয়ে, আমাকে ওই কৌটোতে দাও, কিছু বাকি নেই, চলো। হ্যাঁ তুমি কিসে নেবে, আর আমাকে ওই কালো বাটিটাই দিয়ে দাও। ওতে ধরবে মা? হ্যাঁ গরম তো, ঠিক আছে। 8:20-25 বাজে। দেখতে পেলে সকাল থেকে রাত অবধি কি কি করলাম, কোথায় গেলাম, কি কিনলাম, সারাদিন ধরে কিভাবে সময় কাটালাম, এই হলো আমার।
থাকতে পারলে সারাদিন যে কীভাবে টাইমটা হুড়ুর করে চলে যায়, এক এক সময় মনে হয় 24 ঘন্টার বদলে যদি 26টা ঘন্টা হতো একদিনে, আমার আরেকটু সময় কাজ করতে পারতাম। এখন বাড়িতে গিয়ে প্রচুর কাজ। যাবো এখন একটুখানি আমার বান্ধবীর কাছে, বান্ধবীর সঙ্গে দেখা করে কথা বলে বাড়ি চলে যাব। তাহলে হয়ে গেছে আজকের মতন, টাটা, গুড নাইট। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর প্রতিদিনের মতন আবার বলছি, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যইভাবে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর প্রতিদিনের মতন বলছি, আমি সাজানো গোছানো কথা বলতে পারি না, এইভাবেই কথা বলি, এইভাবেই আমার সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে। অতএব আজকের জন্য টাটা, গুড নাইট।